মুক্তি পেয়েছে ইন্ডিয়ান 2 সিনেমার ট্রেলার। এটা নিয়ে আলোচনা কম হয়নি। সিনেমাটির জন্য দীর্ঘ ২৮ বছর পর একসঙ্গে কাজ করেছেন পরিচালক এস শঙ্কর ও কমল হাসান। ৬৯ বছর বয়সেও সিলভার স্ক্রিনে ম্যাজিক দেখিয়েছেন কমল হাসান। সিনেমাটির হিন্দি ভার্সন হিন্দুস্তানি 2 এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে হাজির হন তামিল এই সুপারস্টার। সেখানে ইন্ডিয়ান 2 নির্মাণে ২৫০ কোটি রুপির বিশাল বাজেট নিয়ে মুখ খুলেছেন তিনি। কমল হাসান জানান, সিনেমার বাজেটের উপর বড় প্রভাব ফেলেছে কোভিড-19 মহামারী ও সেটের দুর্ঘটনা। তবে মুক্তির পর নানা দিক থেকে রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করবে বলে আশা করছেন ভারতের দক্ষিণী সিনেমার এই সুপারস্টার। কমল বলেন, সেন্সর বোর্ডের কর্তা ব্যক্তিরা সাধারণত সিনেমা নিয়ে বেশি কথাবার্তা বলেন না, কিন্তু তারাও এই কাজটির প্রশংসা করেছেন। এদিকে মুক্তির আগেই অভিনেতা পড়েন বিতর্কের মুখে। সিঙ্গাপুরে এক সংবাদ সম্মেলনে কমল বলেছিলেন, ইন্ডিয়ান 3 সিনেমার অপেক্ষায় রয়েছেন তিনি। আর তাতেই গুঞ্জন শুরু হয়, ইন্ডিয়ান 2 কি তাহলে ভালো হয়নি? এই বিতর্কে কমল হাসান বলেন, ইন্ডিয়ান 2 অবশ্যই ভালো, আমাদের সবার এত পরিশ্রম রয়েছে এই সিনেমায়। ইন্ডিয়ান 3 আরও ভালো হবে বলে আমি মনে করছি। ২৫০ কোটি রুপি বাজেটের ইন্ডিয়ান 2 তে কমলের সঙ্গে অভিনয় করেছেন রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল সহ আরও অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন এস শঙ্কর, চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই, আর সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। এই তামিল সিনেমাটির প্রথম কিস্তি মুক্তি পায় ১৯৯৬ সালে। এরপর কমল নিজেই চেয়েছিলেন এর দ্বিতীয় পর্ব করতে। অভিনেতার সেই ইচ্ছা পূরণের সময় লেগে গেল ২.৫ দশকের বেশি। ২০১৯ সালে ইন্ডিয়ান 2 শুটিং শুরু হলেও এরপরে কাজ বন্ধ হয়ে যায় ২০২০ সালের কোভিড মহামারীতে। এছাড়া শুটিংয়ের সময় চেন্নাইয়ের একটি স্টুডিওতে ক্রেন ভেঙে পড়ে মৃত্যু হয় সহকারী পরিচালক কৃষ্ণ সহ ৩ জনের। আহত হয়েছিলেন অন্তত ১০ জন। ওই দুর্ঘটনার জন্য শুটিং বন্ধ ছিল অনেকদিন। তারপর শুটিং সহ অন্যান্য কাজ শেষে সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়। ARM সাদাত, দেশ টিভি।